মানে পুরো গরু গরু হয়ে গেছে। অনন্যা ওল্লাকে খা আঙ্কেলের দৌড়ানিটা পাগলা গরু খেতেছে। আমরা এখন জেলখানার ভিতর ওরে আল্লাহ আমার নানির স্মৃতি তারপরে কালো গেটের বাইরে তাদের বাড়ির দুই রাখাল অনেক রাত বাজা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অনিশা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কোরবানি ঈদ মানেই কিন্তু গরু, হ্যাঁ, আর আমাদের বাড়িতেও গরু আনা হয়ে গেছে। আর যেহেতু আমাদের মামার বাসাও পাশে, এর জন্য মানে পুরো গরু গরু হয়ে গেছে। দুইটা গরু, সাথে আমার আব্বু ছাগলও আনছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি মানে কি কি করলাম। ব্লগটা মূলত আমার শ্যুট করার কথা চাঁদ রাত আর কোরবানি ঈদ নিয়ে আর কি করব, 2 দিন মিলে। তবে আমাদের গরুটা যেহেতু আগে আগে আনা হয়েছে, এর জন্য আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি আর কি। তো শেষ অবধি তোমরা সাথেই থাকো, পুরাটা শেয়ার করবো যে কিভাবে কি করলাম আর কোরবানি ঈদ আমাদের কেমন কাটলো। আমার দেখা দরখা কালায় কালায় কালা হয়ে গেছে, কালো কালো কুরিশ কালো, তবে কালো সব কালো হইছে কি কালো, একটাও কালো ছাড়া না। না একটা কাইল্লা বেডি হরিণের কালো, কাইল্লা ছাগল, কিন্তু দামটা 1,26,000। তো এটা রয় নাই অনন্যা, তুই ওর পিঠে ওঠ অনন্যা। দুইটা গরুই গাড়িতেও নামাইছে আর দামাদামি আইতে দেও কি হইছে। তুমি চাইলে ক্যামেরা দিয়ে তাকাইতে পারো। হ্যালো অনন্যা ওল্লাকে খা, ওই আমাকে আর একটা ছাগল। ও কালা কালু, এই যে কে আইছে এটা দেখতো, কে আইছে কালু। কথা একদম কম কম সব রেকর্ড হয়ে যাবে, আমি কিন্তু ভয়েস দিব না। আঙ্কেলের দৌড়ানিটা চাই প্রপাল রাখাল। আঙ্কেল প্রপার রাখাল হয়ে গেছে এই কয়দিনে। পাগলা গরু খেতেছে, চাবুক ছুঁড়ে মেরেছে। আমার চিহ্ন আছে নৌকার মধ্যে, আমরা এখন জেলখানার ভিতর দিয়ে দেখতেছি আমরা কি ঘরে ঢুকতে পারবো। কালো খেতেছে, ব্যাপার কি? হ্যালো কাইল্লা গরু, হ্যাঁ এটা আমাকে, এটা চিহ্ন আছে, কি চিহ্ন আছে এটা তো ঠিক আছে, চিহ্ন আছে। এটা কিছু প্রথমে আফজাল ভাই কইছে কি গরু প্রথম যেটা কিনবে সেটা, ঠিক আছে। আমি কইছি যে দুলা ভাই প্রথম থেকে গরুটা কিনবো, এটাই কিন্তু তোমার কাহা, ঠিক আছে। এবার গরু দেখে এই গরুটা নেব, যেই ওইটা কিনছি বাকি না আমি ওইটাই নেব। আল্লাহ আমি কিটা দেখে আসি, গরু তো দুইটাই একই রকম। আমাদের গরু, এটা মামাদের। ও তো ঠান্ডাই লাগতেছে, ওইটাতে দেখলে মনে হচ্ছে কি লাগবে। কত ছোট করে হ্যাঁ ওকে তো পুরো ঘর থেকে ভাত খেয়ে নে, দোস্ত না ডিম
ডিম আনতে ডিম গানতে করতে কি মাছি কয় এটা রে দাস দাস দোনোটা এবার মানে রাগি হয়েছে বেশি না ধুয়ে দিয়ে গেলে ভালো হবে না ওরা দেখাতে ভয়ানক লাগতেছে বেশি ওরা দেয়া তো ওরা খাই না জানি দেখছি আমি এই না দাদা আপনার বাড়িতে আগে না মানে আমরা কেনছি একটা সিস্টেমে এখন দেখা যাক গরু তো আরো কিনে ওই যেইটা আগে কেনবে ওইটা আমাকে না সিস্টেম হইছিল যেইটা আগে কেনবে ওইটা আমাকে বুঝছো এ সাইব ওইটাই ওর চিহ্ন ছিল মুচ্ছা দিলি ওইটাই ওর চিহ্ন ছিল মানে ছবিতে পুরো ওইটাই দেখা দিতেছে একটু পরে আমি আইছি ভাই আপনি পুরো গোসল করিস না পুরো গোসল করাচ্ছি না না কাইট করে লইছে দেহানি উঠাই চলে যাবে খুঁটি উঠে চলে যাবে কুটি উঠাই চলে যাচ্ছে খুঁটি বাইরে ফুটতে হবে ওর দেখলে বলা বলা মনে হয় কিন্তু মন না জনমের রাগ দে দে ওরে আল্লাহ তুমি তুমি কাশি নিয়ে এসে ওর কটা ঘাস কেটে দিই এই জায়গাতে এ অনন্যা একটা ঠেলা মার অনন্যা একটা ঠেলা মার এ এ খাইতাছে এর লিগা আমি এবার ছাগলটা কিনে খুশি হইনি ওটা সমস্যা নাই ছাগল আমার দরকার আছে দেখ ওর কত সাহস সব কালা হ মানুষটিও কালা আমাকে বাড়ির কুত্তাটাও কালা গরু দুটা কালা ওই ছাগল তিনটা কালা যেটা আনছে ওইটাও কালা গরুর মাসালে শাকসবজি দিলে ভালো মানে এই গরুটাও ইসের তো না ওইটার লগে যুদ্ধ করতেছে এই দেখো দিছে এক দাবরে আমাকে কালু গেটের বাইরে ওই দেখ এক দাবরে কালু গেটের বাইরে তোমার দাবর দিয়ে বের করে দিয়েছো না আসো ভিতরে আসো আয় 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 ফোর ব্লক তোর দাঁড়িয়ে রাখ এই পাশাপাশি বানতে হবে কারণ এই যে বালি না বালিতে কুটিয়ে দেওয়া যাবে না না এই জায়গাটা বানতে হবে একটু দূরত্ব হবে না এই জায়গা বানলে হবে ওই এই যে করে রাতে হলো পাহাড় আমাদের বাড়ির দুই রাখাল মোবাইল টোবাইল সব ঘরে রাখাল তুমি একটু তাকাও এই সুলোটা ভেঙে ভিতরে ঢুকাই নাকি তোর আমি মাইশা রাখাল আর অনন্যা রাখাল এটা গরম মাংস চলাবে না এটা গরুর মাংস রান্না ফুপু হয় চুলাই তো রানবে কইছে আমাকে দেখা আনি সব ভিডিওতে হ্যাঁ ভাঙতেছে কে শাশুড়ি শেষ স্থিতি ভেঙে ফেলাইলেন আরে চন চন চাকু দিনটা না 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 দিনটা না 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 চন চন চাকু আমার লাস্টে গরুর দোষ আনি চাকু আমন চাকু আমার নানির স্মৃতি টুট গয়া क्या हुआ নিচ্ছি তো তোমার ভিডিও ये কি দেখো মুহের উপরে এটা যদি মামাকে গরু হইতো এখন এন্তর গুতা দিত লাঠি মেরে দিত তোরে তিনটা না 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 আমার নানির চুলা ভেঙে ফেলেছে এই দেখ নানির শেষ স্মৃতি ভেঙে ফেলেছে রাখালকে যখন মারামারি লেগে যায় গরুকে খাওয়ানো নিয়ে না অনন্যা বোন একটু ছাগলটা দাও মাঝখানে ওনা পড়ে গিয়েছে ছাগল এটা দেবে না এবার গরুর দিক হাত বাড়াচ্ছি ধরার উদ্দেশ্যে ও গুতা দিয়ে ফেলাই দিব তবে এত জ্বালাস কিল্লিগা হ্যালো কুচু 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 ওর শিং থাকলেও মেলা ঠান্ডা আর আমি ধরতে গেছি দেখছস কেমন একটা দাবর দিছে অনেক বেশি হ্যাপি লাগতেছে কারণ আমাদের গরু আনা হয়ে গেছে
কষ্ট ভালো লাগতেছে, আবার একদিক থেকে চিন্তা করতেছি যে প্রতিবার একদিনের জন্য হলো মানে একদিন আগে আনা হয়, এর জন্য মায়াটা একটু কম হয়। তবে এবার অনেক বেশি তাড়াতাড়ি আনা হয়েছে, এবার একটু গরুর প্রতি বেশি মায়া হবে, তো সেই হিসেবে খারাপ লাগবে পরবর্তীতে। তো যাই হোক, অনেক বেশি এক্সাইটেড, গরু আনা হয়ে গেছে আর ভালো লাগতেছে। ওরা এখন ঘাস খাচ্ছে, চুপ করে শুয়েছে। চলো তোমাদের দেখাই আমি। মানে আমাদের বাড়িতেই, মানে আমি তো থাকি এখানে, কিন্তু লাইটের সুইচ যে কোনটা আমি জীবনও খুঁজে পাই না। আমি সবসময় আউলায় জলে ফেলাই। তোমাদের দেখাই, ওয়েট, ওই যে আমাদের গরু, আমাদের গরু আর আমাদের গরু একসাথে রাখা আর কি, পাশাপাশি। তো এবারে ব্লগটা যে কত বেশি বড় হবে আমি নিজেও জানি না, কারণ প্রথমে তো ভাবছিলাম যে চাঁদ রাতেরটা একটু শ্যুট করব আর কোরবানির দিন। তবে এবার আগের থেকে হয়ে গেছে সব কিছু আনা গরু, এই কারণে বেশি বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আজকে যেহেতু গরু আছে, গরুরে না সাজায় আমার বোন সেজে বেরিয়েছে, নতুন জামা পরছে, আমার সব কিছু নতুন পড়ছে। আর আমরা ফকিন্নির মতো যা পরি করে ভালো চলো তাও পরি নাই, এক জামা একটা, অন্য একটা, পায়জামা একটা, এমন অবস্থা। কি আমার একটু মজা। আজকের হচ্ছে আরও ইন্টারেস্টিং জিনিস হতে চলতেছে, কারণ আমাদের গরু যেহেতু আমাদের বাইরে উঠানে রাখা হবে, তো এই কারণে আমাদের রাত্রে জাগতে হবে, আর না চট্টুস করে চুরি করে নিয়ে যেতে পারে। যেহেতু আমাদের ছাগল আনছে, ওই ছাগলটা নিয়ে ঝামেলা নাই, কারণ আমার মামার আগে থেকে 3টা ছাগল আনা, তো ওই 3টা ছাগলই মামাদের দোতলায় রাখে আর কি, রুম করা হয় নাই, এর জন্য ওখানে রাখে আর কি। রাত্রেবেলা তো আমাদের ছাগল ওখানে পাঠাই দিছি, জায়গা রয়েছে। আর কিন্তু মামাদের গরু আর আমাদের গরু হলো যে আমাদের উঠানে রয়েছে বাইরে, আমি দেখাইলাম, তো ওই জায়গায় থাকবে, কিন্তু রাত্রে পাহারা দিতে হবে। তো আমরা ভাগ করে নেবো ভাবছি, যে মানে যতক্ষণ মাইশার আর আমার ঘুম আসবে না, মানে আমার ছোটো বোনের আমার, ততক্ষণ আর কি আমরা 2 বোন জেগে থাকবো। পরে আমাদের ঘুম চলে আসলে আব্বু আর আম্মু পাহারা দেবে, তো এমন। তা আমরা 2 বোনে জেগে থাকতে পারবো না, আজকে চিল হইব। রাত্রেবেলা চিল হয় না, পেঁচা হয়। তো যাই হোক, আজকে রাত্রে পেঁচা হবে, আমাদের 2 বোনের মজা হবে। তোমরা সাথে থেকো, তোমাদের সাথেও শেয়ার করবো। মানে জানি না এই ব্লগটা কত বড় হবে, এমনও হইতে পারে যে এই দিনের ব্লগটা আমার আলাদা করে আপলোড করা লাগবে না, আমি অনেক বেশি বক করতেছি। তো আবার পরে দেখা করবো রাত্রেবেলা। গাইস, এখন হচ্ছে অনেক রাত, আমরা গরু পাহারা দিচ্ছি, আমাদের দেখা যাচ্ছে না, শুধু চোখটা আর দাঁতটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা সবাই বসে রয়েছি, সবাই বলতে আমরা 3 বোন দাঁত বের করে বসে রয়েছি, গরু পাহারা দিচ্ছি। তোমাদের আমাদের ফাইনাল লুকটা দেখাবো লাইট জ্বালিয়ে। আমরা আজকে হলো গরু পাহারা দিচ্ছিলাম, মূলত আমাদের এই অবস্থা। আজকে সারা রাত হলো আমরা মূলত জেগে থাকবো, বুঝছো, কারণ আমরা গরু পাহারা দিব। ওকে, ওই যে গরু আমাদের জানলা দিয়ে দেখা যায়, ওই যে আমাদের গরু কই গেল ভাই, আছে বাট নেট দেওয়া তো এর জন্য দেখাইতে পারতেছি না তোমাদের দেখার দরকার নেই, আমরা দেখলেই হয়েছে। তোমরা খালি বেশি বেশি দোয়া করে জানি আমরা সারা রাত জেগে থাকতে পারি। ওরা রাত্রেবেলা এখন খাচ্ছে কফি, ঘুম আসছে এর জন্য, কিন্তু আমি কফি খাই না, দুঃখজনক বিষয়। তোরা তো আমার দিকে চাওয়া না করতে, আমার তো খেতে কামড় আছে, হচ্ছে আমার ইতনি বড় অপমান। ডিম টুট গেই, মানে বিষয়টা এমন, আর রাত্রেবেলা জেগে থাকলে মাথা লয়ে যাই, এসে কেমন জানি আলতু ফালতু বকবক করি না, অলওয়েজ বই। তো গাইস, আমরা এখন টিভি দেখতেছিলাম, আমরা একজন ব্লগারের ব্লগ দেখতেছিলাম। তোমরা গেস করো তো আমরা কার ব্লগ, আলো দেখালাইছি, তোমরা গেস করো আমরা কার ব্লগ দেখতেছি, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর এখন বাই বাই, ঠিক আছে, ঘুমা যা। আমাদের আর একবার আমাদের দাঁত দেখাই,
আমার আমাদেরটা হলুদ না। পাগল চেচ্ছে কি চলতেছে টিকটক। রাত 3:30 বাজে, ওই 2 কাইল্লা বেডি এইসব বানাইছে, এখন আমরা খাবো। এটা অনেক মজা হয়েছে। সো ইয়াম্মি। ঘুমে তাকাইতে পারতিস না ভাই। আর এই 2টা কি লাগাইছে, এখন বললে নাচানাচি করবো। তোরটা এক কামড় দে, তোরটা এক কামড় দে। কেমন করে আল্লাহ, তোরটাতে দে। আমরা টেস্ট করবো, মানে আমি টেস্ট করবো কি বলে খাচ্ছি। আমাদের কি না মোবাইল বেহার এমনি এত রাত ধরে জেগে থাকতে পারি, আর আজকে জেগে থাকতে হইব, এর জন্য চাকরি পারতেছি না, এত ঘুম আসতেছে। আর এই ফ্যানের লিগা মানে নয়েজের শেষ নেই ভাই। আর এই যে আমার আশেপাশে এই নয়েজ গুলা ঘোরাফেরা করতেছে। আল্লাহ আর ভাল লাগে না। টম এন্ড জেরির মধ্যে আমি একটা জিনিস দেখছিলাম, কাটি দিয়ে আমরা চোখ খারাপ করে দিয়েছি, তা ওইটা আমরা ট্রাই করতে পারি। কানা হয়ে যায়, দেখি চোখই নেই। তা আমরা ভাবতেছি এখন লুডো খেলবো। আচ্ছা খেলছি, এখন আমরা লুডো খেলবো। আমরা রুচি চেঞ্জ করছি, উনো খেলা শুরু করছি। धाचंगा कौन बारिश का तू पैसे की जो तू हो जाएगी या बस क्या चीज है की गान गे भाई हमको दहेज মাইশা দিছে, আমি দিছি, এবার তুই দিবি। দিছি তো আমি। ও কি রিভার্স দিছে নাকি? তুই শুরু করলি না, আমি এমনি এই যে এমনি তাহলে আমি দিলাম কে? সেটাই তো, ও হেতু উঠাইছে, তারপরে তুমি দিছো, তারপরে আমি দিছি, আবার ও দেবে। সেই তো ওর পরে আমি দিছি, তারপর তুমি দিছো। গাইস আমি গেম দিয়ে দিয়েছি, তার আগে আমি দিছি। না বোন আমি জিতছি, মানে বোন ভাই যাই হোক আমি জিতছি। আরে অসহায় ব্যক্তি। ওজরাটা কি গান গাবো? চলো চলো নয়নে হাসি মাখাবো দুনে। রাত্রের কয়টা বাজে? 3:30 বাজে যখন পাগল হইয়া যায়। 3:30 বেশি বাজে, 3:30 বেশি বাজে। অলরেডি খাইটা পাইছি। এবারে পানি খাও কয়টা বাজে? দেখি 4টার সময় আজান দেয়। তো পানি খেয়ে তো আজান পট করে দিয়ে দিলে আমরা খেলতে খেলতে। এখন একটা গান গাবো, তোমাদের শোনাই। আমি এই গানটা গাইতে পারি। You can miss my flower, I sip flower, telling me over, I said over. No, no. এই গান তোরা আমাকে দেখি তো শিখ। বোরিং লাগতেছে। বোরিং না ভাই, মাতাল লাগতেছে। এত রাত পর্যন্ত জেগে থাকলে মানে সারা রাত এই অবস্থায় তো বুঝেই যায় স্বাভাবিক। আর এই বেরির কোনো ঘুমই নাই। এই বেরি সারা জায়গায় একটু বন্ধ করে এই কি মানে সারা কিছু গরম জায়গায় দেখে আর এই ডাবরা নাচতে। कुछ 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 अपाती है।
গুড মর্নিং। তাবু টানাইছি কোন জায়গা? সকালতে ওরে বৃষ্টি হইতেছে, কি বলবো তোমাদের। সকালতে প্রচুর বৃষ্টি হইতেছে, মানে এতদিন কোনো বৃষ্টি নাই, এই ঈদ চলে এসে আজকে বৃষ্টি শুরু হয়েছে। কালকেও বুঝে যাইতেছে একদম ফাটাই লাগবো বৃষ্টিতে। বৃষ্টির মধ্যে গরুগুলো ভিজতেছে, আব্বু বাসায় নাই, এর জন্য সাইব আর মামা গরু উঠাইতেছে। কি পরিমাণে বৃষ্টি হইতেছে শুধু দেখো একবার, প্রচুর বৃষ্টি হইতেছে। বৃষ্টির জন্য বাইরে যাও তোমাদের দেখাইতে পারতেছি না। ওই যে সাইব গোসল করাইতেছে গরুরে। ওই বিল্ডিং এ তাঁবু টানানো হয়েছে, ওই জায়গায় রাখা হবে আমাদের গরু দুটা। ও কি বৃষ্টি পড়তেছে ইয়ার, ঠান্ডা লেগে যাবে বেশি ভিজলে। অবশ্য আল্লাহ রহমত করছে, ওরে বৃষ্টি দিছে রে এতদিন পর। সময় আমার রুমের এই বারান্দাটা দেখতে বেশি ভালো লাগে, অনেক গাছ তো এই কারণে। তবে আজকে এই দিকের বৃষ্টি না, ওই দিকের জন্য আম্মুর রুমে বৃষ্টি আসতেছে প্রচুর। আমার বারান্দায় গাছ দিয়ে ভরা, গাছগুলো একটু এলোমেলো করে রাখা আছে, আগের দিন পানি দেওয়া হয়েছে তো এই কারণে। আমার এই গাছটা দেখ কত বড় হয়েছে, এটাই অবধি এই মানি প্ল্যান্টটা এমনি 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 পুরাই ভর্তি, অনেক বেশি বড় হয়েছে। টাটা। কি বৃষ্টি হইতেছে, মানে আব্বু বাসায় নেই আর আমার এই তাবু খুলে গেছে। তাবু খুলে পড়ছে, এখন তো গরু রাখা সম্ভব হইতেছে না, গরু তো সে ভিজেই যেতেছে না। আব্বু না আসা বন্ধু কিছু করা যেতেছে না। মামা আর সাইব মিলে তাবু বাঁধতেছে। বৃষ্টিটা আগে থেকে অনেক কমছে। আদর খাচ্ছে, মাথা নিচু করে গেছে। কিচ্ছু কয় না। ও দাঁড়াই থাকবে, সরবই না। ভিতরে যাও, এই যে সুরকাই দিছি ফ্যান দাও দেখাই। ও ফ্যানটা দাঁড়ে চলে যেতে একদম। আদর করতে কয় খালি আব্বু। আব্বু দে আদর কর, আদর কর। কিচ্ছু করবে না তোর, কিচ্ছু করে না।
আমাদের গরুর কাছে যাইতেছি। এই যে হলো আমাদের গরুটা, আর ওই যে মামাকে গরুটা, মানে ওইটার এত তেজ, মানে ওটা দাঁড়ে যাওয়া যায় না। এখন আমাকে গুতা দিত, আমরা দৌড় মারছি। হ্যালো এটা সুন্দর একটা ভিডিও না যেটা আমার এই দিতে পারছে, আলাদা ভিডিও না, আলাদা। হ্যালো। আচ্ছা ওরা থাকুক, আর ডিস্টার্ব করবো না। আর ওই যে আমাদের ছাগল গেট চাপাই দিয়ে আসেন না আগে। কুচু কুচু। হ্যালো হ্যালো কাউ। আল্লাহ আমার, ওই দেখ 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 ও কি করে, দেখ ও ছিঁড়ে পারলে চলে আহে। ও কি করে দেখছোস? বই না এখন চলে, এখন আর সন্ধ্যাবেলা ওকে ভিডিও নেওয়া লাগবে না। টাটা। আমাকে গরুটাই ভালো, ও শান্ত একদম, কিচ্ছু কয় না। ওরা দেখতে রাগি লাগে কিন্তু ও ভদ্র। হাঁটু নষ্ট হয়ে গেছি, এখন এবার গুতাতে ফেলাতে তো আম্মা। ও খাও গরম খাও গায় কালকে সকালে রাইতে পানি এই দেখো সেই মতো ওরে ভাই দাঁড়াও, ধরো, আরে ধরো এখন। আমার একটা খাইলো আরে কেবল খাইলাম খাওয়াইলাম। খাওয়াইলাম। আচ্ছা আগে বসি দেই, হ্যাঁ আরে কেবল আমি এটা হলো দুর্বল হয়ে গেছে, এই যে বান্দা এ তো ওরা চাপ দিতে খাচ্ছে না। ওর সিং নাই তাই মাথার কাছে ফুটো করে লাইছে, কাইটে গেছে। পুরা থাকলে অনেক খবর হয়ে গেছে। খবর ছিল এ সিং রয়েছে না, এ তো ওই যে ওরে